অনেক গরম পড়ছিল ঈদের পর থেকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সুশীতল বাতাস বয়ে আসলো, এমন বাতাস এবং সাথে বৃষ্টি একবারে আমাদেরকে ঠান্ডা করে দিল। হ্যাঁ বন্ধুরা, আমার ছোট্ট বাগান এই অল্প বাতাস এবং অল্প বৃষ্টিতেই সব কিছু একাকার হয়ে গেল। বাগানে সব গাছ উঠে দেখি, বৃষ্টি থামার পরে ছাদে উঠে দেখি যে একবারে সব গাছগুলো একবার তছনছ হয়ে আছে। ওদের এই করুণ অবস্থা দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল, কিন্তু তারপরও প্রকৃতির এই বাড়ি বর্ষণ, এই মানে সমস্ত প্রকৃতিকে ঠান্ডা করে দেওয়া এবং সমস্ত প্রকৃতিকে একবারে মানে তার বর্ষণে ভিজিয়ে দেওয়া, ঠান্ডা করে দেওয়া, শান্তি করে দেওয়া, এইটা আবার খুবই ভালো লাগতেছিল। যদিও আমার গাছগুলো অনেক ক্ষতি হয়েছে, যাক তারপরও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা দুজনে মিলে ছাদে উঠে আবার সবগুলো গুছিয়ে ফেলেছি, ঠিকঠাক করেছি। একটা পেঁপে গাছ থেকে পড়ে গেছে, পেঁপেটা হালকা পেকেছিল, পেঁপেটা নষ্ট হয়ে গেছে, আর টমেটো গাছের কিছু ডাল নষ্ট হয়েছে। মোটামুটি আসলে ছাদের মধ্যে এত শূন্য অবস্থায় গাছগুলো রাখি, যেখানে আসলে এমন হওয়াটা খুব স্বাভাবিক। আল্লাহ তাআলার এত নেয়ামত, এই নেয়ামতের কোনো শুকরিয়া আদায় করার ভাষা নাই যে এতটুকু যে করতে পারছি। আমার জন্য যে এতটুকু সৌভাগ্য তিনি রেখেছেন, এতটুকু বরকত যে আমাকে তিনি দিয়েছেন, আমি মহান রবের কাছে শুকরিয়া আদায় করি। আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো কোয়ালিটি নাই যে আমি কোনো ভালো কাজ করতে পারি। আসলে তিনি আমাকে করার সুযোগ করে দিয়েছেন দেখেই আমি দুটো গাছ লাগাতে পারছি। প্রকৃতির এই খেদমতটুকু যে আমি করতে পারছি, যে আমার বাগানে দুটো ফুল ফুটে, দুটা সবজি হয়, আমি সেটা খেতে পারি বা আমার পরিবার খায়, আমার পরিবার সেটা নিয়ে আনন্দ পায়, আমার কাছে এটাই মহামূল্যবান। জীবনের কত ব্যর্থতা আছে, হাজার ব্যর্থতার গল্প জমা আছে, তার মধ্যে যে আল্লাহ তাআলা এরকম একটু সফলতার আলো দেখিয়েছেন, আমি মাবুদের কাছে কৃতজ্ঞ। আমার মাবুদ এত বড় দাতা, এত বড় রহমানুর রহিম, তিনি না চাইতে আমাকে ফল দেন, তিনি না চাইতে আমাকে আনন্দে আবেগে ভরপুর করে দেন। আমার কোনো যোগ্যতা নেই এই গাছের পেয়ারা হওয়ার মতো, কোনো কোয়ালিটি আমার নাই, আমার কোনো সেরকম খেদমত করার কোনো যোগ্যতা নেই। আমার ছোট্ট গাছ, ছোট্ট ডাল, যে ডালের মধ্যে একটা ফুল হওয়ারও যোগ্যতা থাকে না, সেখানে আল্লাহ তাআলা তার বান্দাকে ভরপুর করে দিয়ে দিতে পারেন। তার নজির হলো এরকম। আমি আবার দুষ্টামি করছিলাম যে সাদা চুল আর সাদা পাকা চুল, পাকা পেয়ারা। আমি আবার আমার দুলাভাইয়ের সাথে খুব মজা করছিলাম। ওদের দুলাভাই মানে আমার দুলাভাই, আমার বর, তার সাথে খুব দুষ্টামি করতেছিলাম। তিনি খুব খেদমত করতেছিলেন, কারণ আমি একা এটা তো হ্যান্ডেল করা সম্ভব না, এত কিছু গোছানো সম্ভব না। আমার আলু গাছ, এই মাত্র মিষ্টি আলু গাছটা লাগিয়েছি মনে হয় 1 সপ্তাহ, এর মধ্যেই দেখেন একবারে গাছ ভরে গেছে পাতায়। তো যাই হোক, যতটুকু আল্লাহ তাআলা দিয়েছে সব কিছুর জন্য শুকরিয়া। সব কিছুই গুছিয়ে আবার আগের মতো করে ফেলছি, ঠিক করে ফেলছি আলহামদুলিল্লাহ। প্রথম দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল, কিন্তু পরক্ষণে যখন বৃষ্টির পানিটা দেখলাম, প্রকৃতির নির্মলতা দেখলাম, তখনই মনটা ভালো হয়ে গেছে যে আমার ছোট্ট বাগানের কিছু ক্ষতি হলে হোক, কিন্তু মহান আল্লাহ তাআলা তো পুরো দুনিয়াটাকে শান্তি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই ভালো থাকবেন।